আমাকে চিনতে পারি নাই। যখন আমি এখন মুভিগুলি দেখি তখন আমার মনে হয় যে আমি এত কিউট একটা মেয়ে ছিলাম, এত সুন্দর একটা মেয়ে ছিলাম, এত প্রেজেন্টেবল। কিন্তু আমি যদি হয়তোবা আমাকে তখন চিনতে পারতাম, হয়তোবা আমার আরও অনেক ছবি থাকতো। ঠিক তেমনি আমি সালমান শাহর বেলায়ও বলবো, সালমান শাহর ব্যাড লাক যে তার পাশে যারা ছিল, তার যারা তার পাশে যে তার ওয়াইফ ছিল কিংবা তার বন্ধুরা ছিল, তারা তাকে চাপই দিয়েছে, মেন্টালি চাপ দিয়েছে, হয়তো বা আরও আদার্স, কিন্তু তার বন্ধু কেউ ছিল না। সালমান শাহ যদি 2 থেকে 3টা অরিজিনাল বাই হার্ট বন্ধু থাকতো, আমার মনে হয় আজকের সালমান শাহ মারা যেত না। সালমান শাহকে বোঝার মতো কেউ ছিল না, যার জন্য সালমান শাহর এই অকাল মৃত্যুতে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। আপু আরেকটা যদি একটা পোস্ট করে দিলাম আপা, রিসেন্টলি আমরা দেখেছি একটা ঘটনা দেখেছি যে পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছে। এই ওটা বাদ দে আপা, একটা শিল্পী 30 বছর ভাই একটু দাঁড়ান। পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছে, পরিমণি উপবিশ্বাসকে একটা উদ্দেশ্য করে একটা স্ট্যাটাস দিয়েছে যে 6 মাস মুসলমান 6 মাস হিন্দু, আবার আওয়ামী লীগ করে, আওয়ামী লীগে থাকে, আবার বিএনপি থেকে যে আবার এটা সে বিষয়টা নিয়ে আমি যেটা বলবো যে আমি একজন চলচ্চিত্রের শিল্পী, এই এফডিসিতেই আমার জন্ম হয়েছে। আমি একজন শিল্পী হিসাবে কোনো শিল্পীকে আমি ছোট করব না, কারণ একজন শিল্পীকে যদি আমি ছোট করি, থুতু কোন দিকে, এদিকে থুতু ফেললে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা, এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না। আমি বাই পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি, কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে, এটা আমাদের নিজেদের গায়ে লাগে। তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে, আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি, আরেকজন শিল্পীকে রেসপেক্ট করা, তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে, দেশ আমাদেরকে ভালোবাসবে। আপা, বলেন। একটা শিল্পী আসলে মৃত্যুর 29 বছর পরও আসলে এই লেভেলের জনপ্রিয় বা তাকে নিয়ে এখনো চর্চা হয়, এই কারণে চর্চা যায় একজন সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসে না। এই হাসি, এরকম স্টাইলিশ, সেই 29 বছর আগে সেই স্টাইলটা করেছে, যা এখনকার নিউ জেনারেশন, জিএনজি যে জেনারেশন, তাদেরও হার মানিয়ে দিচ্ছে। সো একজন সালমান শাহর স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি, সো তাকে তো মনে রাখবে। আপা, গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু একটা মন্তব্য করছে যে সালমান শাহকে আসলে ছাড়িয়ে গেছে শাকিব, আপনি কি একমত বা কি মনে? আমি এটাতে একমত নই। সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি। সালমান শাহর একটা জায়গায় সালমান শাহ করে নিয়েছে, যে জায়গাটা এশিয়া মহাদেশের কোনো হিরো করতে পারবে না। বাংলা ভাষাভাষী যে হিরোগুলি আছে, সেটা তাকে ওভারটেক কেউ করতে পারবে না। বাংলা ভাষাতে 3-4টা মুভি করেছি, তো মানে অনেক মুভি করলে অনেক বেশি স্মৃতি থাকতো। তো কয়েকটা স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এই মুহূর্তে যেটি মনে পড়ছে যে যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, যে গানটি খুবই পপুলার হয়েছিল। ওখানে ভাইয়া বারবারই একটি প্রশংসা করছিল যে এই মেয়েটি একদিন হিট দিবে, এই মেয়েটির হাতে অনেক ছবি আসবে। আসলে আমার হাতে অনেক ছবি এসেছে, তো তার কথাটা আসলে এরকমভাবে সত্যি হয়ে যাবে, যেটা এখনও আমার প্রতিধ্বনি হয়, আমার কানে প্রতিধ্বনি আছে। মান্না ভাই বলছে যে একদিন এই মেয়েটির করবে।